আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো সিএনসি ল্যাব মেশিনের পরিচিতি এবং হচ্ছে সিএনসি ল্যাব মেশিন দ্বারা কি ধরনের কাজ করা যায় এবং হচ্ছে সিএনসি ল্যাব মেশিনের ওয়ার্ক অপশনটা আমি হচ্ছে দেখাবো আপনাদের। তো তো চলুন শুরু করি যে কীভাবে হচ্ছে মেশিনের আমাদের যে এই মেশিনটা আছে এই মেশিনটা হচ্ছে সিএনসি 4th এক্সিস ল্যাব মেশিন। এটাকে আবার বলা হয় হচ্ছে সিএনসি টারেট মিল। এটাতে হচ্ছে এটা যে কন্ট্রোল প্যানেল আছে এইটা হচ্ছে মূল কন্ট্রোলার, আর এইখানে হচ্ছে মেশিনের এটা হচ্ছে টারেট, মেশিনের টারেট। এখানে মোট 12টা টুল লাগানো যায়। আর এটা হচ্ছে টেলিস্টপ, এটা হচ্ছে হেড স্টপ। এখানে যে চাকটা আছে এই চাকটা হচ্ছে এটা হিড্রো হাইড্রোলিক চাক, এটা সেন্টারিং চাক। নিচে একটু ক্যামেরা দিকে নিচে হচ্ছে ফুট প্যানেল আছে, একটা হচ্ছে টেলিস্টপের জন্য আর একটা হচ্ছে চাকের জন্য। তো চলুন মেশিন আমরা অন করি, অন করে বিভিন্ন অ্যাক্সিস সম্পর্কে আমরা একটু বুঝি। পিছনে যে মেন সুইচ আছে ওইটা আমাদের দেওয়া দিলাম। তারপরে এখানে পাওয়ার অন বাটন আছে, পাওয়ার অন বাটন ক্লিক করলে হচ্ছে মেশিন অন হবে, মেশিনে একটা আওয়াজ করবে, এখানে লাইট ইন্ডিকেটর জ্বলবে, তারপর হচ্ছে মেশিনে এখানে চলে আসবে। তো এরপরে পর্যায়ক্রমে কীভাবে হয় সেটা আমি পর্যায়ক্রমে এক এক করে দেখাবো। মেশিনটা দেখেন অন হয়ে গেল। এইখানে কাছে নিয়ে আসেন। মেশিন অন হওয়ার পরে এখানে হচ্ছে সাইকেলটা ডোর, মেশিনের যে ডোরটা আছে এই ডোরটা আমরা খুলবো আর হচ্ছে লাগাবো। তারপরে হচ্ছে দেখেন ইমার্জেন্সি রিলিজ, ইমার্জেন্সি যে বাটনটা আছে এটা রিলিজ করবো। এখানে কিন্তু টিক মার্ক চলে আসছে। তারপর হচ্ছে প্রেস পাওয়ার আপ। এইখানে দেখেন অনেকগুলা বাটন আছে, এগুলো পর্যায়ক্রমে আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তবে এখানে দেখেন এই যে পাওয়ার আপ বাটন, এখানে আমরা পাওয়ার আপ করতে হবে। পাওয়ার আপ মানে হচ্ছে মেশিনের যে হোম পজিশন আছে প্রত্যেকটা অ্যাক্সিস, ওই অ্যাক্সিস গুলো হচ্ছে হোম পজিশনে যাবে। তো এখন দেখেন ডোর লক করতে হবে অবশ্যই। এখানে কিছু আছে লো এয়ার, মানে হচ্ছে এখানে ইয়ে করা হয় নাই, যে মেশিনের যে এয়ার লাইনটা আছে এটা দেওয়া হয় নাই। তো এটা আমরা এখন দেখেন এটা কিন্তু চলে গেছে। এখন হচ্ছে আমি পাওয়ার অফে দেবো। পাওয়ার অফে ক্লিক করলে এখানে দেখেন টুল ডাউন, এখানে যে টুলটা আর একটা আছে এটা শুধু জিরোতে যাবে। আর হচ্ছে এটা দিয়ে হচ্ছে অল অ্যাক্সিস এক্স ওয়াই যাবে, এই টেলিস্টোপটা জিরোতে যাবে, আর হচ্ছে জ্যাকটা জিরোতে যাবে। টুল টারেরটা এটা ঘুরে হচ্ছে এটা জিরো হবে। এখন আমরা হচ্ছে যেহেতু আমাদের মেশিন সেফ পজিশনে আছে সেজন্য আমরা হচ্ছে অল এতে দিয়ে দিব। যদি সেফ পজিশন না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা দিয়ে অথবা হচ্ছে হ্যান্ড ব্রেকে দিয়ে এখান থেকে চেঞ্জ করে আমরা সেফ পজিশনে নিয়ে তারপর হচ্ছে পাওয়ার অফ কমপ্লিট করবো। আর পাওয়ার অফের জন্য আমরা হচ্ছে ক্লিক করবো টিতে, এখানে বাটন হচ্ছে টি আর এখানে হচ্ছে এল। আমরা অল দিয়ে দিই, এর থেকে অল দিয়ে দিলে এই যে এখানে ভিতরে এখানে টারেরটা জিরো হচ্ছে। এখন দেখেন এই যে এখানে পাওয়ার অফ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন মেশিন হচ্ছে যে অ্যাক্সিসটা দেখাবো, অ্যাক্সিসের জন্য হচ্ছে দেখেন হ্যান্ডকে ক্লিক করতে হবে, রিসেট ক্লিক করে এখানে ক্যান্সেল প্রেস করতে হবে। আমি পুরো অংশটাকে এখানে ক্যান্সেল দিলে এটা চলে গেল। তারপর হচ্ছে আমাকে হ্যান্ডজকটা হচ্ছে যখন আমি কোনো অ্যাক্সেস মুভমেন্ট করবো, মুভ করার জন্য আমাকে হ্যান্ডজক নিয়ে দিতে হবে। এখানে হ্যান্ডজকে গেলে হচ্ছে আমার এই অ্যাক্সেসটা মুভমেন্ট করবে। এখানে দেখা যাচ্ছে হচ্ছে এক্স ওয়াই জেড হচ্ছে বিসি। এক্সটা হচ্ছে আপনার এটা, এক্সটা হচ্ছে এটা হচ্ছে এক্স মেশিনের এটা, আর এটা হচ্ছে ওয়াই। এতে দেখেন দুইটা একসাথে ওয়াই একসাথে কিন্তু কাজ করতেছিল। ওয়াইটা এটা 90 ডিগ্রিতে কাজ করে। তার মধ্যে জেড, জেডটা হচ্ছে এই যে দেখেন এটা সামনের দিকে আছে।
তাহলে তো এখন আমরা 3টে অ্যাক্সিস পেয়ে গেলাম, এক্স ওয়াই আর হচ্ছে জেড। আরেকটা হচ্ছে বি যেটা আছে সেটা কোনো অ্যাক্সিস না, এটা সাপোর্টিং অ্যাক্সিস। সেটা হচ্ছে টেলিস্কোপ। টেলিস্কোপ হচ্ছে বি দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে বাকি যে অ্যাক্সিস আছে সি অ্যাক্সিস, এটা ইনঅ্যাক্টিভ আছে। এটাকে অ্যাক্টিভ করার জন্য সি অ্যাক্সিস হচ্ছে আমরা যে সাধারণত মেকানিক্যালে যে বিলিং এ বা ল্যাবে আমরা কাজ করার সময় যে ইন্ডেক্সিং ইউজ করি, এটা তখন হচ্ছে ইন্ডেক্সিং হিসেবে কাজ করে। ইন্ডেক্সিং হিসেবে কাজ করে, ইন্ডেক্সিং হিসেবে কাজ করে এটা। ইন্ডেক্সিং যে কাজটা করে কোনো ভগ্নাংশকে ভাগ করে হচ্ছে কাজ করা যায়। ইন্ডেক্সিং এর কাজ হচ্ছে এটা। এখন আমরা দেখো যে সিএক্সিতে কিভাবে অ্যাক্টিভ করা হয়। তাদের ক্ষেত্রে প্রোগ্রামে অটোমেটিকলি সিএক্সিস অ্যাক্টিভ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি যদি অ্যাক্টিভ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে হ্যান্ড জমিত অবস্থায় থাকতে হবে। ক্লিক করে এখানে সি বাটন আছে, এখানে যদি আমি ক্লিক করি সি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে এঙ্গেজিং মানে সি অ্যাক্টিভটা অ্যাক্টিভ হচ্ছে, অ্যাক্টিভ এখানে কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমি যদি এখন চাকরি চাইলেও কিন্তু আমি এটা ঘুরাতে পারবো না। আমাকে ঘুরতে হলে অ্যাক্সিসের মাধ্যমে হচ্ছে করতে হবে। এক্সিসে দিলাম, এখন কিন্তু আমি এটা কিন্তু আমার হ্যান্ডেলের মাধ্যমে ঘুরাচ্ছি, এটা কিন্তু ঘুরতেছে, এটা ঘুরতেছে। তো এই হলো হচ্ছে 4টা অ্যাক্সিস। আমি যদি আবার এটা রিলিজ করে ফেলি, তাহলে আবার এখানে যেটা ক্লিক করলাম রিস্টার্ট দিলে কিন্তু এটা রিলিজ হয়ে গেছে। এখানে একটু জিরো দেখাচ্ছে, এইখানে দেখেন এখন কিন্তু আমি ঘুরে দেওয়ার দেখছি। তার মানে আমাদের এক্স ওয়াই জেড আর হচ্ছে সি অ্যাক্সিস, এই 3টে অ্যাক্সিস কিন্তু আমাদের দেখা হয়ে গেছে। তারপরে আসি আমাদের ওয়ার্ক অফসেট আর হচ্ছে টুল অফসেট। জব নিলাম হাতে, এই জব হচ্ছে এটা একটা জবের মাধ্যমে ওয়ার্ক অফসেটটা কিভাবে করা হয় সেটা আমি এখন দেখাবো। ওয়ার্ক অফসেট করার জন্য প্রথমে যে চাকটা আছে সেই চাকটি হচ্ছে আমাদের জব বাঁধতে হবে। জব বাঁধার পদ্ধতি হচ্ছে এই চাকরি যে এই যে ফুট প্যানেল আছে চাকে, এখানে যদি আমি প্রেস করি তাহলে কিন্তু এই চাকটা ক্লোজ হয়ে যাবে। আবার যখন আমি ক্লিক করবো তখন কিন্তু চাকটা প্রসারিত হবে। সেক্ষেত্রে এখানে কিন্তু চাক আমরা বিভিন্ন সাইজের সেট করতে পারি। তো এখন হচ্ছে আমরা এই যে দেখেন ঢুকতেছে এই অবস্থা রেখে আমরা এখানে টার্গেট ক্লিক করলাম আর এটা কিন্তু ক্লোজ হয়ে গেল, এটা কিন্তু সেট হয়ে গেল। এখন হচ্ছে আমি এটাকে টুল অফসেট করতে হবে। টুল অফসেট করার জন্য লেজের কাজের ক্ষেত্রে ডায়ামিটার আর হচ্ছে যে জেডটা আছে, ফেসটা আছে, এই দুইটা হচ্ছে আমার করতে হবে। ডায়ামিটার সে কত ডায়ামিটার সে কাজ করবে সেটা, আর কতটুকু দূর থেকে ডিস্টেন্সে চুলটা কাজ করবে সেটা হচ্ছে এখানে দেখাতে হবে। সেক্ষেত্রে আমি ধরুন হচ্ছে আমাদের যে একটা টুল আছে এখানে টুল হচ্ছে 3 নম্বরে টুল আছে আমাদের টার্নিং টুল। এখানে অনেকগুলো টুল আছে, প্রত্যেকটা টুলের আমি পরবর্তীতে দেখাবো। এখন যে টার্নিং টুলটা আছে টার্নিং টুলটা আমরা হচ্ছে নিয়ে আসবো। টার্নিং টুল হচ্ছে এখানে 3 নম্বর। সেই ক্ষেত্রে টুল চেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে যেতে হবে এমডিআই মোড। এই যে এমডিআই মোডটা আছে, এমডিআই মোডে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই ইন্টারফেসটা চলে আসবে। আসলে তখন হচ্ছে আমাকে লিখতে হবে T3 দিলাম, এটিসি ফরওয়ার্ড রিভার্স, দুইটা থেকে যে কোনো একটাতে ক্লিক করলে সে আমার টুল পরিবর্তন হয়ে চলে আসতে। এখানে হ্যান্ডেলে ক্লিক করে আবার এক সিস্টেম মুভমেন্ট করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। আমি এখন করবো হচ্ছে ফেস। আচ্ছা, এটা এখন সামনে নিয়ে আসলাম। এখানে দেখুন অনেকগুলো যে টুলস আছে, মোট 12টা টুল লাগানো যায়। 12টা টুলে এখানে প্রত্যেকটা টুলের আলাদা আলাদা করে টুল অফসেট করা আছে। এক জিওমেট্রি এবং হচ্ছে জেড জিওমেট্রি। আমি এখন করবো হচ্ছে জেড। যেটা হচ্ছে আমাদের শীটের পরিবর্তে আমরা হচ্ছে এই কাগজটা ইউজ করতেছি। আসেন এটার নাম কি? এখানে হ্যান্ডওয়ে দিলাম, তারপর হচ্ছে জেডে ক্লিক করলাম, আস্তে করে এটা দিলাম। এখন দেখেন এটা শক্ত হয়ে যাচ্ছে। এখন দেখেন এখানে যে রিডিংটা আছে, এখানে জেডটা আছে কত 428.50। এখন এইখানে হচ্ছে এক্স আর জেড। আমি এখানে এক্স জেড এখানে ক্লিক করব,
যেটা ক্লিক করলে যেটা এটা চলে আসছে। কারণ এখানে যদি আমি জেট ট্রেস মেজার ক্লিক করি তাহলে এই জেটের ভ্যালুটা এখানে চলে আসবে সেম। তো আমরা এখানে যেহেতু আচ্ছা একটু পরে আচ্ছা এখন দেখেন এই যে জেট ট্রেস মেজার এখানে ক্লিক করলে এখানে যে ভ্যালুটা আছে এটা এখানে কিন্তু চলে আসবে। সেম একইভাবে আমরা হচ্ছে এক্সট্রা করবো। এক্সট্রা করতে করবো তাহলে আমি পরে নিলাম আবার হচ্ছে একটা বাড়া নিলাম এক্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা কাগজে যদি ফিনিশ জব থাকে সেক্ষেত্রে হচ্ছে ফিনিশ জবের ক্ষেত্রে আমরা কাগজ দিয়ে নিই, আর ফিনিশ জব না থাকে সেক্ষেত্রে আমরা এটাকে টার্নিং করে নিই। এখন আমাদের তো আমরা টার্নিং করবো না, টার্নিং করে তারপর যদি একুরেট যে মাপটা একুরেট মাপটা দিতে হবে। কিন্তু এখানে আমি যত মিলিমিটার কম বেশি দেই আমার জগৎ তত মিলিমিটার কম বেশি হবে, সেক্ষেত্রে একুরেসি মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি শুধু আপনাদের দেখানোর জন্য আমি একটাকে হচ্ছে এখানে টাচ করে দিব। এখন এখানে টাচ হচ্ছে। এখন যদি আমি এখানে দিই সেম একইভাবে এক্সাক্ট এই যে এক্সে চলে আসছে এখানে, এখানে হচ্ছে তুলে চলে আসছে এক্স ডায়ামিটার মেজার ক্লিক করলে এখানে হচ্ছে ডায়ামিটার, এখানে যে অ্যাক্সিসের ডায়ামিটারটা আছে সেই ডায়ামিটারটা হচ্ছে এখানে টাইপ। এখন আমাদের যে বার্নিয়ার আছে এই বার্নিয়ারটি হচ্ছে আমরা এটা ডায়ামিটার যতটুকু আছে সেটা আমরা হচ্ছে মাপ দিব। এটা এখানে হচ্ছে এখানে দেখেন 26.6 আছে এটা ডায়ামিটার। এটা ডায়ামিটার এখানে দিয়ে দিতে হবে 26.6। আমি টাইপ করবো 26.60 চলে আসছে। এন্টার এন্টার দিলে এখানে যে ভ্যালুটা আছে দেখেন এক্স এর ভ্যালু 26, এটার যে ভ্যালু এটার সাথে এটা যোগ হয়ে যাবে। এই যে এটা যোগ হয়ে গেছে এই ডায়ামিটার। এখন হচ্ছে আমার এক্স আর হচ্ছে জেড এইটার আর হচ্ছে টুল হচ্ছে করা শেষ। এখন যেটা করতে হবে, এখন আমাকে কাজ করার জন্য আমাকে প্রোগ্রাম দিতে হবে। আমাদের ওয়ার্কশপ সেট আর হচ্ছে টুল সেট কমপ্লিট হয়ে গেল। তারপরে যখন আমরা প্রোগ্রাম এখানে কাজ করবো যে এখানে ডেটা প্যাটার্ন আছে, ট্রেসিং আছে, টার্নিং আছে বা থ্রেড আছে, যেই কাজটাই করবো না কেন সেই কাজের জন্য আমরা হচ্ছে প্রোগ্রাম দেবো। প্রোগ্রাম হচ্ছে এখানে লিস্ট প্রোগ্রাম থেকে এখানে ফাইল থাকে, আপনি পেন ড্রাইভে গেলে ওই পেন ড্রাইভ থেকে এখানে ইউএসবি থেকে ইউএসবিতে যদি যে প্রোগ্রামটা থাকে এই প্রোগ্রামটা সিলেক্ট করে সিলেক্ট প্রোগ্রাম মেমোরিতে ক্লিক করলে এই প্রোগ্রাম এখানে চলে আসবে। এইখানে এটা আমরা চাইলে সাইকেল স্টেপ দিলে তখন আমাদের প্রোগ্রাম রান হয়ে যাবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, যে ওয়ার্কশপ সেট আর হচ্ছে টুল সেট। পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আমরা যে কাজের সিস্টেম ওইভাবে আমরা আস্তে আস্তে শুরু করে আপনাদের দেখাবো। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।